স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আপনার স্কুলের টার্মিনাল ক্লাসের স্টুডেন্টদের স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছেন। এবার যদি দেখা যায় কোনো স্টুডেন্টের স্কুল লিভিং সার্টিফিকেটে ভুল আছে, তাহলে তা আপনি কিভাবে কারেকশন করবেন তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এই কাজটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করেছি। আপনিও চাইলে খুব সহজেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এর জন্য প্রথমে আপনি বাংলার শিক্ষা পোর্টালে আপনার লগইন আইডি, পাসওয়ার্ড এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর লেফট সাইডে থাকা মেনু বার থেকে আপনি বেছে নেবেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই মেনুটি। এখানে ক্লিক করে এর আন্ডারে থাকা স্টুডেন্ট ট্রান্সফার আউট এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সেই সমস্ত স্টুডেন্টদের লিস্ট পেয়ে যাবেন যাদেরকে আপনি ট্রান্সফার আউট করেছেন, এবং এখান থেকে আপনি সেই স্টুডেন্টটির নাম খুঁজে নিন যার তথ্য আপনাকে এডিট করতে হবে, এবং ওই স্টুডেন্টের স্টুডেন্ট কোডটি আপনি এখান থেকে কপি করে নিন। এরপর আপনি সাইডের মেনু বারে থাকা স্টুডেন্ট এন্ট্রি /আপডেট মেনুটিতে ক্লিক করুন। এখানে থাকা আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস ও আপডেট স্টুডেন্টস আইডেন্টিটি এই দুটি অপশান থেকে এডিটের কাজটি করা যাবে। তো এর জন্য আপনাকে প্রথমে আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে দেখুন স্টুডেন্ট কোড রয়েছে। এখানে আপনি স্টুডেন্টের যে কোডটি কপি করে রেখেছেন তা এখানে পেস্ট করুন এবং নিচে থাকা সার্চে ক্লিক করুন। এখানে দেখুন স্টুডেন্টের ডিটেলসগুলি এডিটেবল মোডে রয়েছে, তবে শুরুতে যে 4টি ডিটেলস রয়েছে স্টুডেন্টস নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, এই তথ্যগুলি এখান থেকে এডিট হবে না। এর জন্য আপনাকে যেতে হবে আপডেট স্টুডেন্টস আইডেন্টিটি এই লিঙ্কটিতে। এর নিচে থাকা জেন্ডার, গার্জিয়ানস কন্ট্যাক্ট নাম্বার, মিডিয়াম, ডিস্ট্রিক্ট অর্থাৎ স্টুডেন্টের সম্পূর্ণ অ্যাড্রেস এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এবং যদি ফটোতে কোনো ভুল থাকে তাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো কারেকশনগুলি করে নিচে থাকা আপডেট ডিটেলসে ক্লিক করুন। দেখুন আপডেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি আপডেটেড দ্য ডিটেলস অফ ওই স্টুডেন্টের কোডটি দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রে আপডেটের কাজটি হলো। এবার যদি আপনার স্টুডেন্টস নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম এই তথ্যগুলি এডিট করার প্রয়োজন হয়, তাহলে আপনি সাইডের মেনু বারে থাকা স্টুডেন্ট এন্ট্রি /আপডেটে টাচ করুন এবং এখান থেকে আপডেট স্টুডেন্টস আইডেন্টিটি অপশানটিতে ক্লিক করুন। এখানে স্টুডেন্ট কোডের জায়গায় স্টুডেন্ট কোডটি পেস্ট করে আপনি নিচে থাকা সার্চে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন এখানে স্টুডেন্টস নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম এই তথ্যগুলি এডিটেবল মোডে রয়েছে। আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো তথ্য এডিট করে নিয়ে আপডেট ডিটেলসে ক্লিক করুন। আপডেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি আপডেটেড দ্য ডিটেলস অফ ওই স্টুডেন্টের কোডটি দেওয়া আছে, অর্থাৎ এক্ষেত্রেও আপনার আপডেটের কাজটি সম্পূর্ণ হলো। তো এইভাবে আপনি ট্রান্সফার আউট হয়ে যাওয়ার পরেও কোনো স্টুডেন্টের ডিটেলস এডিট করতে পারবেন। এডিট হয়ে যাওয়ার পর আপনাকে ওই স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেটটি পুনরায় ডাউনলোড করতে হবে। এর জন্য আপনাকে বাম দিকে থাকা মেনুগুলির মধ্য থেকে প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই মেনুটি বেছে নিতে হবে এবং সেখানে ক্লিক করে এর আন্ডারে থাকা স্টুডেন্ট ট্রান্সফার আউট অপশানটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ওই স্টুডেন্টের নেমটি বেছে নিতে পারবেন এবং দেখুন এখানে ডাউনলোড অপশান রয়েছে, এখান থেকে আপনি ওই স্টুডেন্টটির ট্রান্সফার সার্টিফিকেটটি পুনরায় ডাউনলোড করতে পারবেন। এইভাবে আপনি আপনার কাজটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ।